আসসালামু আলাইকুম। ভালোবাসা, আসলে ভালোবাসা বিষয়টা কিন্তু আপনার নোটের উপর নির্ভর করে। যেমন ধরেন এই যে আমি আপনাকে দেখালাম, এই ধরেন এটা ছোট নোট, এটা 500 টাকার নোট। এটা যদি বান্ডেল হয়, এরকম যদি বান্ডেল হয়, তাহলে কিন্তু ভালোবাসাটা আসলে 1000 টাকার হলে বান্ডেল হলে কিন্তু ভালোবাসাটা আরো বেশি থাকে। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ফুফুর কাছ থেকে যদি আপনি ভালোবাসা পাইতে চান, তাহলে কিন্তু আপনার বাবার টাকা থাকতে হবে ছোটবেলা। আর যদি বড় হয়ে যান, তাহলে আপনারও টাকা থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ফুফু আপনাকে ভালোবাসবে না। বিশ্বাস না হলে আপনি টেস্ট করে দেখেন, ঠিক আছে? আর ফুফু যদি বাইস্তার ভালোবাসা পাইতে চায়, ফুফুরও টাকা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, নাহলে ফুফুর খোঁজখবর কেউ নিবে না। আমাদের আমি আমি অনেক বাইস্তাকে চিনি, অনেক ফুফুকে চিনি, অনেক খালাকে চিনি। যে খালার অনেক টাকা আছে, বাইকনারা শুধু ওই খালার বাসায় যায়। হ্যাঁ, যে ফুফুর অনেক টাকা আছে, দাওয়াতে বেড়াইতে, হ্যাঁ, যে খালার অনেক টাকা আছে, আমি কথাটা বলতেছি যারা বুঝবেন, যে কালার অনেক টাকা আছে এবং সুযোগ সুবিধা দিতে পারবে, অথবা কালার অনেক মালমূলতা আছে, মানে যে বিশেষ করে মালটা আছে বেশি, ওই কালার বাসায় কিন্তু সব বাইকনারা যায় এবং তার ভালোবাসাটা বেশি পাওয়ার চেষ্টা করে। আর যে কালার মনে করেন যে মাল নাই, মনে করেন যে জিনিসটা নাই, মানে এই বান্ডেল নাই, হ্যাঁ, ওই কালার কিন্তু খোঁজখবর কোনো বাইকনা নেয় না। খোঁজ নিয়ে দেখেন। ফুফুর ক্ষেত্রে একরকম, যে ফুফুর মনে করেন যে টাকা আছে, বাইস্তারা কিন্তু সেই ফুফুর কাছেই যায়। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যে ফুফুর টাকা আছে, বাইস্তারা সেই ফুফুর কাছেই যায়। যে মামার টাকা আছে, বাইগনারা কিন্তু সেই মামার কাছেই যায়। ঠিক আছে? যে মামার অবস্থা ভালো, বাইগনারা কিন্তু সেই মামার কাছে বেশি যায়। খালা সবাই কেন, টাকা থাকলে কিন্তু আপনি ভালোবাসাটা পাবেন, সেটা আপনার খালা হোক ফুপু হোক না হোক, নাহলে কিন্তু আপনার ভালোবাসা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? এটা ছেলে মেয়ের ক্ষেত্রে হয়। বাপ মা, অনেক বাপ মা এরকম করে, যে ছেলের ফ্ল্যাট বাড়ি আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সেই ছেলের প্রতি যে ভালোবাসাটা মার থাকে, যে ছেলে একটু গরিব, অবস্থা খারাপ, সে তার প্রতি তার মা ভালোবাসাটা সেরকম থাকে না। আমি বিশ্বাস না হলে আপনারা টেস্ট করে দেখতে পারেন। আমি যেটা জানি, আমি যেটা দেখছি সেটা আপনাকে বললাম, ঠিক আছে? এরকম যে আপনারা টাকার ব্যাপারটা আমি কথা বলি, দেখেন আপনি আশ্চর্যজনক ঘটনা। গত 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, 15 না 1 মাসে ধরেন, মে মাসের ঘটনাটা বলি, শুধু মে মাসের ঘটনা। প্রথম মে মাসের ঘটনা, প্রথম আসছে বেনজির, আমাদের পুলিশে আইজিপি ছিল, অনেক টাকা, তার অনেক পজিশনে ছিল, অনেক টাকা। এরকম টাকা বাংলাদেশের প্রায় কোটিপতি আরো অনেক লাখ লাখ মানুষের আছে, কিন্তু অনেক ক্ষমতা, তার অনেক টাকা। কোন রাজনৈতিক কারণ, অন্য কোনো কারণে সে কোনো ধরা খাইছে, একটা রিপোর্ট আসছে। দেখেন প্রত্যেকটা পত্রিকায় প্রতিদিন, প্রতিটা টিভিতে প্রতিদিন সে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, তার ছেলে মেয়ে, মোতা হাগা মোতা সব খোঁজ খবর কিন্তু নিচ্ছে। দ্বিতীয় ঘটনা, এমপি সে মারা গেছে, তাকে কুবায় কুবায় মারে ফেলাইছে। তারও খোঁজ নিয়ে দেখেন তার কি পরিমাণ, মানে 400 কোটি টাকার এরকম লেনদেনের কারণে সে কিন্তু মারা গেছে। তাকে কুবায় কিন্তু মারছে, সে এমপি, টাকা আছে কিন্তু। তারপর আরেকজন, তার মধ্যেই কিন্তু আমাদের সেনাবাহিনীর প্রধান, তারও কিন্তু মনে করেন বিদেশে যাওয়া তা ক্যান্সেল করে দিচ্ছে, আর্মি দিকে। এটা তো আপনার কোর্ট মার্শাল হবে, আর্মিদের কিন্তু পুলিশে করতে পারে না, কোর্ট মার্শাল লাগে, ঠিক আছে? এর জন্য ওনারটা কিন্তু নর্মালি কিন্তু বিষয়টা আর্মিরা করবে তার বিচার, তারপরে তো কোর্টে আসবে। আরেকটা বিষয় দেখেন, এখানে 3টে বিষয় কিন্তু খুব বড়, মে মাসে কিন্তু সব আলোচিত ঘটনা। মে মাসে কিন্তু আরেকটা সবচেয়ে বড় আলোচিত ঘটনা, অনেক ঘটনা আছে এরকম। একটা ঘটনা প্রথম আলোতে আজকে দেখছি, প্রথম আলোতে, যে একজনের কাছ থেকে সে লোন নিছিল, এক মহিলা, একজনের কাছে লোন নিছিল একজন মহিলা 50,000 টাকা। তা কিস্তি পরিশোধ করতে না পারার কারণে সমিতির পুরা সদস্য তাকে মাসের মাস দর্শন করছে এবং ভিডিও করতেছে। কিস্তি দেয় না, যে 15 দিন পর পর কিস্তি দেওয়ার কথা, কিস্তি দেয় না, তাকে দর্শন করে। আপনি প্রথম আলো আজকের পেপার প্রথম জুনের প্রথম দিনের 2য় পৃষ্ঠায় দেখবেন, এটা গেলা আছে। হ্যাঁ, এরকম কিন্তু অহরহ আপনি প্রথম পৃষ্ঠায় কিন্তু বেনজিরের খবর পাবেন, অথবা আজিজের খবর পাবেন, অথবা আপনার এমপি সাহেবের খবর পাবেন। এটা 2 নম্বর 3 নম্বর পিতে ছোট করে ছবি ছাড়া সুন্দর করে লিখবে। কারণ কি, ওনার দেখেন ব্যাপারটা, ওটা তাকে সমিতি সবাই মিলে তাকে পালাক্রমে দর্শন করছে মাসের পর মাস। তারপরে কিন্তু তারা ওদের থেকে বাঁচার কারণে, স্বামী, তার কিন্তু 3 বছরের একটা বাচ্চা আছে, মেয়ে আছে, হ্যাঁ, ওদের থেকে বাঁচার কারণে, বাঁচার জন্য তারা 3 জনে বিষ খাইছে, মেয়েটারে বাদ দিয়ে বিষ খাওয়ায় নাই।
মানে জামাই বউ দুজন বিষ খাইছে, বিষ খাওয়ার পরে তো যখন যখন চিল্লাপাল্লা শুরু হয়েছে, বাচ্চাটা কাঁদতেছে, তখন এলাকার মানুষ এসে ধরছে। হ্যাঁ, বিচার দিচ্ছে এলাকার মানুষের, তখন দর্শন করে করে কোনো বিচার তারা পায় না, কারণ কি তাদের টাকা আছে, তাদের বিচার কিন্তু পায়নি। বিষ খাওয়ার কারণে কিন্তু যে দুজনে বিষ খাইছে, জামাই বউ দুজনে, তো বউটা মারা গেছে, যাকে দর্শন করছে পালাক্রমে সে মারা গেছে, কিন্তু জামাইটা কোনো ক্রমে বাঁচে গেছে। কই তার ডেলি কি কোনো নিউজ হয়েছে? বছরের পর বছর দর্শন করতে, মাসের মাস তাকে দর্শন করতে, পুরা 3 মাস ধরে নাকি দর্শন করতেছে, দর্শন করতে করতে এখন তারা একরে লজ্জা মারা গেছে। এটা কি কোনো নিউজ হয়েছে? কারণ কি তার তো টাকা নাই। আমি জাস্ট খালি আজকের পেপারে, প্রথম আলো আজকের পেপারে সেকেন্ড পেজে দেখবেন নিউজটা আছে, কিন্তু প্রথম আলোতে এই নিউজটা কিন্তু ওই যে বেনজিরের জায়গায় কিন্তু ওই নিউজটা আসার কথা, যদি আসলে নীতিকতা থাকে ব্যাপারটা। বেনজিরের যে ব্যাপারটা, সে করছে চুরি, তারটা তো ফ্রন্ট পেজে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আজিজ করছে চুরি, অথবা এমপি করছে, মানে যেটাই করে, যেটা আকাম করছে, এই যে সিরাজতি রহমান, কত রহমানের কাহিনী আছে, এইগুলো আমরা ফ্রন্ট পেজে দেখবে। কিন্তু ওই নিউজটা আপনি দেখেন কি ভাষা বানাইছে, কারণ কি তার তো টাকা নাই। আপনার যদি টাকা না থাকে, আপনি যদি মারাও যান অথবা আপনি খারাপ অবস্থা হয়, আপনার খবর কিন্তু ফ্রন্ট পেজে ছাপবে না। আপনার ওই চিপার মধ্যে 2 কলম 1 কলম করে সাংবাদিকরা লিখবে। আপনি সাংবাদিক বলেন, টিভি মিডিয়া বলেন, যারাই বলেন, আপনার মাল না থাকলে, ওই যে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু আপনার নিউজও হবে না। এই জন্য মানুষ কিন্তু সবাই, মানে সে দেহ ব্যবসা হোক অথবা চামড়া ব্যবসা হোক অথবা মুখ ব্যবসা হোক, সবাই টাকা কামানোর চিন্তায় ব্যস্ত। নীতি কিন্তু সবাই বিক্রি করে দিচ্ছে, কারণ নীতিকতা তো কোনো দাম নাই, ভালো মানুষের কোনো দাম আপনি পাবেন না। হ্যাঁ, আমি আপনি সিম্পল কথা বলতে, আপনি আজকে প্রথম আলো পেপারটা দেখেন, মানে গত 1 মাস ধরে তো আপনি দেখছি এইটা ওই যে, মানে তার যত সম্পত্তি আছে, ফ্ল্যাট আছে বেনজিরের, কোথায় কি আছে সব কিন্তু অ্যাড দেওয়া শেষ, ফ্রিতে অ্যাড দেওয়া শেষ, কোথায়